তাদের মধ্যে যদি একটা $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট হয়, দ্যাট উইল বি 1000 কোটি টাকা, 1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট। দ্যাট শুড বি আ বিগ সাকসেস ফর দিস সামিট। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনাকে দক্ষিণ পূর্বে আরো ছড়িয়ে দেওয়া সম্ভব। স্পেস এক্স ও টেসলার এর মালিক এলন মাস্কের সঙ্গে ফোনে আলাপ করে ডক্টর মোহাম্মদ ইউনূস ম্যাজিকের মতো বদলে দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন সেক্টর থেকে এমন সব পজিটিভ নিউজের খবর আসছে যেগুলো শুনে আওয়ামী লীগ এবং ভারতের মাথায় হাত। আজকের ভিডিওতে আমরা জানবো ডক্টর ইউনূসের সেরা 10টি সফলতা সম্পর্কে। ডক্টর ইউনূস কি কি সেক্টরে সফলতা অর্জন করেছে চলুন দেখে আসি। সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025, যেখানে বিশ্বের 50টি দেশ থেকে 2300-র বেশি মানুষ এসেছে, যাদের মধ্যে 550 জনের বেশি ছিলেন বিদেশি বিনিয়োগকারী। এবং সেই অনুষ্ঠানে বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী জানান নেক্সট মান্থ অর্থাৎ মে মাসে চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েতাং বাংলাদেশে আসবেন এবং তিনি তার সঙ্গে বাংলাদেশে 200 জন বিনিয়োগকারী আনবেন। আশিক চৌধুরী বলেছেন চীনের বাণিজ্য মন্ত্রী একটি চিঠিতে তাকে এসব কিছু লিখে পাঠিয়েছে এবং বাংলাদেশ সম্পর্কে তিনি আরো বেশি তথ্য জানতে চান। বাংলাদেশ যদি তাদের সাহায্য করে তাহলে তারা বিনিয়োগ করতে আরো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এটা বাংলাদেশের জন্য একটি পজিটিভ দিক। এছাড়া আশিক চৌধুরী বলেন বাংলাদেশে একটি ফ্রি ট্রেড জোন তৈরি করার তার একটি পরিকল্পনা রয়েছে। আপনারা হয়তো জানেন না ফ্রি ট্রেড জোন আসলে কি। ফ্রি ট্রেড জোন হচ্ছে এমন একটি বিশেষ এলাকা যেখানে ব্যবসা করার জন্য সরকার কিছু সুবিধা দিয়ে থাকে, যেমন সেখানে কম ট্যাক্স দিতে হয় এবং কাস্টম বা অন্যান্য কাগজপত্রের ঝামেলা কম থাকে। তাছাড়া বন্দর, গুদাম, রাস্তাঘাট এইসব কিছুর বেশ ভালো সুবিধা দেওয়া হয়ে থাকে ফ্রি ট্রেড জোনে, যাতে করে ব্যবসা খুবই স্মুথলি চালানো যায়। যেমন দুবাইয়ের জেবেল আলী ফ্রি জোন, এই ফ্রি ট্রেড জোন তাদের বন্দরের পাশে গড়ে উঠেছে। মজার ব্যাপারটি হচ্ছে এখানে হাজার হাজার কোম্পানি কাজ করে, যেটা দুবাইয়ের অর্থনীতির প্রায় 25%। তো এইরকম একটি ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠা করা হবে বাংলাদেশের মাতারবাড়ি এলাকায়। এর মধ্যে দিয়ে অনেক কর্মসংস্থান এবং নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে। এছাড়া আশিক চৌধুরী জানান আগামী 1 থেকে 2 বছরের মধ্যে প্রায় 15,000 মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এছাড়া ডক্টর ইউনূসের একটি সফলতা হচ্ছে ইউনাইটেড কিংডম বাংলাদেশে 550 কোটির সহায়তা দিতে ইচ্ছুক। কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যে সমস্ত টাকা অবৈধভাবে ইউনাইটেড কিংডমে পাঠানো হয়েছিল এবং সেগুলো ফেরত আনার জন্য বাংলাদেশ যে ইফোর্ট দেখাচ্ছে, সেটা দেখে ইউনাইটেড কিংডমের অনেক ফার্মস লিগালভাবে বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত। এর জন্য তারা বাংলাদেশে $50 মিলিয়ন বা 550 কোটি টাকা ইনভেস্ট করতে চায়। ডক্টর ইউনূসের একটি সেরা পদক্ষেপ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সকল সরকারি ফার্মেসিতে 250 ধরনের বহুল ব্যবহৃত ওষুধ মিলবে, যেই ওষুধগুলো কেনা যাবে 3 ভাগের 1 ভাগ দামে, মানে 30 টাকা হলে আপনি 10 টাকাতে কিনতে পারবেন।